বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসলে বিগত ৫ তারিখের আগে ওইটা বাজার ছিল না, ওইটা আওয়ামী দস্যুরার একটা লুটের জায়গা ছিল। এখানে তারা জনগণের কাছ থেকে প্রতি গুরুতে সরকারি যে ইজারা আছে তার চাই বেশি ধরত। পরে একটা সময় আমাদের কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় উনি আমাদেরকে বলেন যে বাজারটা তোমরা ফ্রি চালাও, ফ্রি রসিদ করে। তারপরে ওনার টাকায় আমরা রসিদ করে এনে তারপর বাজারটা এতদিন আমরা ফ্রি চালাই। এখন সরকারি রাজস্বর কারণে পহেলা বৈশাখ দুর্গাপুর ইউনিয়ন অফিস কর্তৃক যে ইজারার জন্য টাকা হয় ওই ডাকে আমরা অংশগ্রহণ করি। আর আমাদের অংশগ্রহণ করার মূল কারণ হচ্ছে মানুষকে স্বস্তি দেওয়া। এখানে আমরা ব্যবসা করব এই উদ্দেশ্য আমাদের ভিতরে নাই। আমাদের বিষয় হচ্ছে প্রান্তিক লেভেলের মানুষগুলো যেন স্বস্তি পায়, ওনারা যেন লুটের শিকার না হয়, ক্রেতা বিক্রেতা। এই জন্যই আমরা ২৫০, ৫০০ টাকা নির্ধারণ করেছি। উনিও এটাও আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় উনার নির্দেশে উনি বলছেন তোমরা সবসময় খেয়াল রাখবা মানুষ যেন হয়রানি যেন না হয়, তোমরা এই বিষয়টা মাথায় রাখবা। আমরা নামে মাত্র একটা ইজারা ধরে ২৫০, ৫০০ টাকা আমরা এই বাজার পরিচালনা করছি এবং মানুষজন আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, ওনাদের মুখেও হাসি, ওনারাও স্যাটিসফাই, এই ব্যাপারে শতভাগ স্যাটিসফাই। আমরা আরও ছাগলের বাজার আছে, এখানে আমরা পৌরসভার টুল শতকরা ৬ টাকা, এতে করে একটা ৩,০০০ টাকার একটা ছাগল বেচলে অনেক টাকা হয়ে যায়। আমরা তা না করে একটা ছাগল ১০০ টাকা, ক্রেতাও ১০০ টাকা, বিক্রেতাও ১০০ টাকা, মানে গরুর বাজারের সাথে সামঞ্জস্য রেখে ছাগল বাজারটাও এভাবে আমরা পরিচালনা করছি। আপনারা জানেন বিগত ৫ তারিখের আগে, ৫ই আগস্টের আগে এখানে যে যারা সরকারে ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট বাহিনীরা, তারা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে যে অতিরিক্ত টাকা আদায় করতো, দেখা যাচ্ছে গরু নিয়ে গেলেও যে গাড়িগুলো করতো তাতেও টাকা আদায় করতো। এই ৫ তারিখের পরবর্তী সময়ে আমরা এই বাজারগুলো উন্মুক্ত ছিল, আমরা চেষ্টা করেছিলাম জনগণ যেন ফ্রি এই নেওয়া যায়, কিন্তু সরকার এই বাজারটাকে ইজারা দেওয়াতে আমাদের নেতা দুর্গাপুর কলমাকান্তের গণমানুষের নেতা, যিনি সবসময় মানুষের চিন্তা করেন, সাধারণ মানুষের চিন্তা করেন, খেটে খাওয়া মানুষের চিন্তা করেন, উনি এই বাজারটা একজনের নামে ইজারা নেওয়ার পরে উনি নিজে এটাকে একটা নামমাত্র কালেকশন, যেটা শতকরা ৬ টাকা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ১ লাখ টাকায় ৬,০০০ টাকা আসতো, কিন্তু এখন ১ লাখ টাকায় যদি একটা গরু কিনে কিংবা ২ লাখ টাকায় যদি একটা গরু কিনে, তাহলে ২৫০ টাকা একটা ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ মানুষ এবং আমরা সকলে আমাদের অনুভূতি আমাদের ভালো এবং আমরা খুশি, অনেক খুশি, এবং ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কত টাকা রাখছে? ৫০০ টাকা রাখছে দুই পক্ষের ৫০০। সকলে অবগত আছেন যে বিগত ৫ তারিখে পরে ৫ই আগস্টের পরবর্তী সময়ে তারা কিছু বাজার হাট বাজার জুলুম করে তারা নির্যাতন করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতো। আর এই পরিপ্রেক্ষিতে ৫ তারিখের পর তারা বিদায় হয়ে যাওয়ার পরে এই হাট বাজার সহ সব কিছু আমাদের দুর্গাপুর কলমাকান্দা মহামাটি ও গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় আমরা এখানে ৫ তারিখের পর ফ্রি উন্মুক্ত বাজার, ইজারা মুক্ত, সম্পূর্ণ ইজারা মুক্ত বাজার আমরা মানে পরিচালনা করি। তারই পরিপ্রেক্ষিতে গত বিগত পয়লা বৈশাখ ১৯৩২ বঙ্গাব্দে নতুন ইজারা বাজারের শুরু হয় সরকারিভাবে ডাক। সরকারিভাবে ডাকে আমরা অংশগ্রহণ করি। নতুনভাবে হলো আমরা নামমাত্র একটা টুল, এটা আমাদের নেতা জনতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নির্দেশনা, নামমাত্র একটা টুল। সরকারিভাবে আপনারা জানেন সরকারিভাবে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, শতকরা ৬%। সেই হিসাবে গরু বেচাকেনা করতে গেলে ব্যবসায়ীদের গরু যারা বেচাকেনা করে গ্রামের লোক তাদের অনেক জুলুম হয়ে যায়, তাদের কথা বিবেচনা করে, তাদের কথা চিন্তা করে আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল নামমাত্র ২৫০ টাকা, ২৫০ টাকা, ৫০০ টাকা প্রতি গরু এই মূল্যে আমরা বর্তমানে বাজার পরিচালনা করছি। আজকে প্রথম বাজার পয়লা বৈশাখের পর
এটা আপনারা ব্যবসায়িক আছে অন্যান্য লোকজন আছে যারা গরু বেচাকেনা করে তাদের সাথে আপনারা মানে কথা বলে বুঝতে পারবেন। আমরা নামমাত্রটা টোল 500 টাকা গরু প্রতি এভাবে যারা প্রদান করে আমরা গরু বিক্রি করছি। আপনি গরু কিনছেন তো আপনাদের থেকে কত টাকা রাখছে? 41,000 মানে ওই যে মানে আপনি কি আমি বিক্রেতা আপনি বিক্রেতা উনি লোক ক্রেতা 2,500 দুজনের 500